নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে 3টি মামলার সাজাভুক্ত ও 2টি মামলার ওয়ারেন্টভুক্ত আসামি হাশিমা ফুড কোম্পানির মালিক মোহাম্মদ আসাদুল ইসলামকে গ্রেফতার করেছে পুলিশ ও গোয়েন্দা পুলিশের যৌথ টিম। স্টাফ রিপোর্টার মোহাম্মদ নূর নবী জনি জানান, শুক্রবার রাতে ঢাকার গুলশান বাড়িধারা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসাদুল ইসলাম সোনারগাঁও উপজেলার বারদি ইউনিয়নের মস্তন্দরপুর গ্রামের মোহাম্মদ ইব্রাহিম মিয়ার ছেলে। জানা যায়, আসামি দীর্ঘদিন ধরে বিভিন্ন কোম্পানি ও ব্যবসায়ীদের সঙ্গে প্রতারণা করে আসছিলেন। গত 21 জুন তানভীর ফ্লাওয়ার অ্যান্ড ডাল মিলসের সঙ্গে 10 বছরের জন্য অগ্রিম 20 লাখ টাকা ভাড়ার চুক্তি করেন আসাদুল ইসলাম। এরপর মিল থেকে কাঁচামাল সোনারগাঁওয়ের নওয়াগাঁও এলাকায় হাশিমা ফুড কারখানায় পাঠানো হলে উৎপাদিত প্রায় 1,65,00,000 টাকার খাদ্যপণ্য গোপনে অন্যত্র বিক্রি করে দেয় বলে অভিযোগ ওঠে। এই ঘটনায় তানভীর ফ্লাওয়ার অ্যান্ড ডাল মিলসের স্টোর ম্যানেজার মাহমুদ হুসাইন থানায় অভিযোগ দায়ের করেন। সোনারগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ রাশিদুল হাসান খান জানান, গ্রেফতার আসাদুল ইসলাম একজন কুখ্যাত প্রতারক। 3টি মামলায় সে সাজাপ্রাপ্ত এবং একাধিক মামলায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা রয়েছে। তাকে আদালতে প্রেরণ করা হয়েছে। আমরা মিস্টার আসাদের হামেশা ফ্যাক্টরি ভাড়া নিয়েছিলাম, কিন্তু উনি আমাদের 2 কোটি টাকার মাল বিক্রি করে ফেলছে আমাদের অনুমতি ছাড়া, এবং এরপর থেকে উনি পলাতক। উনি আমাদের কোনো কিছু বর্ষাও না, কোনো ইয়েও করে না, এই আর কি সব। এবং আজকে উনাকে অ্যারেস্ট করছে পুলিশ, আমরা অভিযোগ করছি, প্লাস সে আরো ওনার নামে আরো আগেও অভিযোগ আছে অনেকগুলো। উনি একজন দ্রুত দুষ্টু প্রকৃতির ব্যবসায়িক। উনি বিভিন্নভাবে আমাদের মতো ছোট ছোট ক্ষুদ্র ব্যবসায়িকদেরকে ইনভাইট করে এদের যা অর্থ আছে মাল দেখিয়ে হাতিয়ে নেয়। আমরা আজ থেকে প্রায় 3 বছর আগে আমরা তার কাছে মাল ক্রয়ের জন্য যাই, আমাদেরকে মাল দেখায়, যেটা আমরা গোখাদ্য হিসাবে বাজারে বিক্রয় করি। এই মাল আমাদেরকে দেখানোর পরে আমাদের থেকে 17,56,000 টাকা সে গ্রহণ করার পরে আমাদেরকে আর মাল দেয় নাই। ওই সময় আমাদেরকে ভয় ভীতি দেখানো হয়েছে, অস্ত্র দেখায় আমাদেরকে ওইখান থেকে বিতাড়িত করে দেয় হুমকি ধুমকি দিয়ে। এরপরে আমরা বিভিন্ন সময় প্রশাসনের বিভিন্ন জায়গায় আমরা দৌড়াদৌড়ি করার পরে কোনো কাজ না হওয়ার পরে আমরা মামলা দায়ের করি। মামলায় ওনার 3 বছরের সাজা হয়েছে। এখন ধন্যবাদ জানাচ্ছি নারায়ণগঞ্জ পুলিশ প্রশাসনকে, ধন্যবাদ জানাচ্ছি তারেক মেহেদী স্যারকে।